সুতরাং রাসূলকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে না। তিনি মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম তাই দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ও রাসূল পাঠাও ফীহিম তাদের মধ্যে রাসূল পাঠাও, মিনহুম আমার সন্তানদের ভেতর থেকে। কাজ করবেন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে আমার সন্তানদেরকে শিক্ষা দিবেন, তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব ও হিকমাতের তালিম দিবেন। তালিম বোঝা গেল, খালি কিতাব পড়লেই চলবে না, তালিম দিতে হবে, বোঝাতে হবে। আল্লাহর রাসূল যে তালিম দিয়েছেন সেগুলো হাদিস। যারা হাদিসকে অস্বীকার করেছে তারা মূলত আল্লাহর এই আয়াতগুলোকে অস্বীকার করছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ইব্রাহিমের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন, কিন্তু দোয়া সংশোধন করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভিতরে ওয়া ইউযাক্কিহিম শেষে তাজকিয়া, পরিশুদ্ধকরণ, পরিচ্ছন্নকরণ। কিন্তু এটা তো আগে করতে হয়, নতুন রং করার আগে। আমি বলে থাকি, একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে পুরাতন দেয়ালটা আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভিতরে তাজকিয়া নিয়ে গেছেন শেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এখানে ওয়া ইউযাক্কিহিমটা আগে চলে আসছে, তাজকিয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে তিনি তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিয়ে নতুন কালার করে দিবেন। এরপরে কোরআনের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করলেন? আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বলে নিজেই আখ্যায়িত করছেন। বিশাল এক পুরস্কার দিয়েছেন আমাদেরকে, নিয়ামত দান করেছেন। কি সেই নিয়ামত? ইযবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, একজন রাসূল পাঠিয়েছেন। বাআসা রাসূলান, রাসূল প্রেরণ করেছেন। মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে। ফেরেশতা রাসূল না, জিন রাসূল না, অন্য কোনো জাতের থেকে নয়। মিন আনফুসিহিম, তাদের ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে তাদেরকে শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, আত্মাকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো আয়াতে কথা উল্লেখ করেছেন। রাসূল দুনিয়াতে আসবেন, মঞ্চ তৈরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এবারে একজন তো ঘোষণা করতে হবে, এসে গেছেন। আসার আগে তাকে মঞ্চে আসার আগে ঘোষণা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও ঘোষণা করো। কোরআনে বলছেন সূরা সফের ভিতরে, ওয়াইয ক্বালা ইব্রাহিম ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। বনি ইসরাঈলকে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমি আমার পূর্বের কিতাবকে সত্যায়ন করছি আর ভবিষ্যতের জন্য সুসংবাদ দিচ্ছি। কিসের সুসংবাদ? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন। ইয়াতি মিন বা'দি, আমার পরে আগমন করবেন। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। নাম কি? আহমদ। আমাদের নবীজির নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ।